আসসালামু আলাইকুম, সাথে আছে আমি আসাদ তারিফ খান। আজকের পাঠ্য বিষয় ত্রিকোণমিতি পর্ব নাম্বার 16। আজকে পর্বে আমরা দেখব ত্রিকোণমিতি অনু 9-1। 9-1 করতে গেলে তোমাদের কিছু ডিগ্রির মান জানতে হবে। দেখো, ডিগ্রির মানগুলো আমরা মুখস্থ করে নিব, আর আমি তোমাদের শর্টকাট পদ্ধতিতে মনে রাখার টিপস গুলা দিতেছি। দেখো কিভাবে ডিগ্রির মানগুলো আমাদের মুখস্থ করব অথবা আমরা শর্টকাটে মনে রাখবো। ত্রিকোণমিতি আসতে পরীক্ষা হলে যারা সূত্রগুলো মুখস্থ করে নেয়, মানে ডিগ্রি মানগুলো মুখস্থ করে নেয়, তারা এই শর্ট পদ্ধতিটা রাফ করে নিবে খাতার মধ্যে। দেখো, আমরা সংখ্যা পদ্ধতি আমরা জানি 0 থেকে 9 পর্যন্ত 10টা সংখ্যা পদ্ধতি। আমরা এখানে ইউজ করতে হইব 0, 1, 2, 3, 4। এখানে সবচেয়ে বড় সংখ্যা হলো 4। তাহলে আমরা 4 দ্বারা সবগুলোর ভাগ করবো। এর 4 দ্বারা ভাগ করবো, এরও 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 4 দ্বারা ভাগ করবো। মনে রাখবো, সবচেয়ে বড় সংখ্যা দ্বারা সবগুলোর ভাগ করবো। আমরা একই রকম কাজ সবগুলোর মধ্যে করবো। 0 রে 4 দ্বারা ভাগ করলে 0 হয়। 1 আর 4 ভাগ করা যায় না, ভাগ করা যায়। 2 1 2, 2 2 কত? 4। তাহলে এখানে হাফ। এখানে কাটাকুটি করা যায় না, এখানে কাটাকুটি করলে 4 1 4 1 4। তারপর আমরা যে কাজটা করবো, সবগুলাকে একই রকম কাজ করবো। মানে এটা রুট ওভার করবো, এটা রুট ওভার করবো, এটা রুট ওভার করবো, এটা রুট ওভার করবো, এটা রুট ওভার করবো। 0 রুট করলে 0 হয়, 1 এর রুট করলে 1 হয়, 4 এর রুট হয় 2। 1 এর রুট করলে 1 হয়, 2 এর কোনো রুট হয় না। 2 এর যদি তুমি রুট করো, এরকম দাঁড়াবে 1.4142। এখানে কোনো দশমিকের স্থান নাই, তাই রুট ওভার 2 লিখতে হবে। 3 এর রুট করলে রুট ওভার 3, কারণ রুট ওভার 3 কোনো রুট মান নাই। রুট ওভার 3 এর রুট করলে হয় 1.73 তাই আমরা দশমিকে কোনো মান বসাবো না। তাই রুটটা 3 এর উপর দিলে রুট ওভার 3, আর 4 এর উপর রুট দিলে হবে 2। 1 এর রুট হলো 1। এই যে মানটা বের হইলো, এটা সাইনের মান, সাইনের মান। তাহলে আমরা কিভাবে পারবো? সাইন 0 ডিগ্রির মান 0, সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সাইন 45 ডিগ্রির মান 1/√2, সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 90 ডিগ্রির মান হলো 1। মনে রাখতে হবে আমাদের এই যে এইগুলো আমাদের পাঠ্য বই আছে, পাঠ্য বই মুখস্থ করতে, আর আমি তোমাদের বুদ্ধি শিখাই দিলাম। সাইনের মান মনে রাখতে হবে। সাইনের মান থেকে কসের মানে যাইতে গেলে কি করতে হবে? মানটার এই যে এই মানগুলো উল্টাই লিখে আসতে হবে। এই যে 1, এই যে 1 লিখতে হবে। তারপর √3, এই যে √3/2, তারপর হচ্ছে 1/√2, এই যে 1/√2, তারপর হাফ, হাফ চলে যাবে এটাই, তারপরে 0 এটার মধ্যে। তাহলে সাইন থেকে কস বাই করার নিয়ম আছে। এই যে সাইনের মানটা এই যে এরকম ভাবে তুমি উল্টাই দিবা। আর একটা মান কষ্ট করে শুধু আমরা মুখস্থ রাখবো, সেটা হলো 10। 10 এর মানটা বাই করা যায়, বাই করে তোমাদের দেখাইতেছি। দেখো, আমরা এখন 10 এর মান বাই করে শিখবো। আমরা শিখবো কিভাবে 10 এর মান বাই করা যায়। এই যে 10 এর মান, দেখো 10 এর মান বাই করতে গেলে আমাদের কিছু তুমি রাফ লিখে নেও। যেমন 10 0 ডিগ্রি বাই করবা, তাহলে 10 এর সূত্র জানতে হবে। 10 এর সূত্র হচ্ছে সাইন বাই কস। এখানে 0 ডিগ্রি, তাই এখানে 0 ডিগ্রি বসাবো, এখানে 0 ডিগ্রি বসাবো। তাহলে সাইন 0 ডিগ্রি মান কত? দেখো, সাইন 0 ডিগ্রি মান হলো 0, কস কস 0 ডিগ্রি মান হলো 1। তাহলে এখানে 1 বসাবো। 0 রে 1 দ্বারা, মানে 0 রে 1 দ্বারা ভাগ করলে হবে 0। তাই tan 0 ডিগ্রি মানে হলো 0। তারপরে আমরা tan 30 ডিগ্রি মান বাই করবো। tan 30 ডিগ্রি মান বাই করতে গেলে আমাদের লাগবে sin 30 ডিগ্রি বাই cos 30 ডিগ্রি। এখন আমাদের sin 30 ডিগ্রি মান কত? আমাদের sin 30 ডিগ্রি মানে হলো হাফ। তারপর জানতে হবে cos 30 ডিগ্রি মান কত? cos 30 ডিগ্রি মান কি আছে আমরা একটু দেখি তো। cos 30 ডিগ্রি মান, cos 30 ডিগ্রি মান হলো √3/2। এখন এখন এই যে এই জায়গার সাথে জায়গার সম্পর্ক হচ্ছে ভাগের। ভাগের গুণ বাড়াতে গেলে কি হবে? আমাদের উল্টে যাবে। √3 চলে যাবে উপরে, সরি 2 চলে যাবে উপরে, আর √3 চলে যাবে নিচে। তারপর এই টাকাটা এটা কাটাকুটি করে ফেললে 1/√3 হয়। তাহলে tan 30 ডিগ্রি মানে হচ্ছে 1/√3। আমরা মুখস্থ করে নেবো অথবা এই বুদ্ধি দিয়ে করে নেবো। তারপর আমরা tan 45 ডিগ্রি মান বের করবো। tan 45 ডিগ্রি মান বের করতেছি। দেখো, তাহলে আমাদের এখানে লিখতে হবে tan 45 ডিগ্রি, এখানে লিখতে হবে 45 ডিগ্রি, এখানে লিখতে হবে 45 ডিগ্রি। এখন sin 45 ডিগ্রি মান কত? sin 45 ডিগ্রি মান হলো 1/√2, cos 45 ডিগ্রি মান হলো 1/√2। এখন সেম সংখ্যারে সেম সংখ্যা দ্বারা ভাগ করলে উত্তর হবে 1। তাহলে tan 45 ডিগ্রি মান হলো কি? 1। তারপর আমাদের
tan 60 ডিগ্রি মান বাই করবো। tan 60 ডিগ্রি মান বাই করতে গেলে এখানে লিখতে হবে আমাদের 60 ডিগ্রি। tan 60 ডিগ্রি, tan এর সূত্র হচ্ছে sin বাই cos, cos 60 ডিগ্রি। এখন sin 60 ডিগ্রি মান কত দেওয়া? sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, sin 60 ডিগ্রি মান হচ্ছে √3/2, তাহলে cos 60 ডিগ্রি মান কত? cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। এখন আমাদের এই যে উপরে মানটা আগে লিখবো, তার সাথে তার সম্পর্ক হচ্ছে ভাগ। ভাগ থাকলে ভাগের গুণ বানাতে হবে। ভাগের গুণ বানায় অঙ্ক সমাধান করতে হবে। ভাগ রেখে অঙ্ক সমাধান করা যায় না। ভাগের গুণ বানাতে গেলে নিচে যে মানটা আছে, নিচে এই মানটা এভাবে উল্টে যাবে। 2 চলে যাবে উপরে, 1 নিচে। তারপর এটা দিয়ে রেখাটা ফেলবো, √3 হবে। আপনাদের নিচের 1 এর কোনো দাম নাই, তাই 1 লেখার দরকার নাই। tan 60 এর মান হলো √3। এখন tan 90 ডিগ্রি মান, tan 90 ডিগ্রি মান কিভাবে করতে হবে? tan 90 ডিগ্রি, tan এর সূত্র হচ্ছে sin বাই কি cos। এখন tan 90 ডিগ্রি মান হলো sin 90 ডিগ্রি বাই cos 90 ডিগ্রি। এখন tan 90 ডিগ্রি মান, sin 90 ডিগ্রি মান দিই। sin 90 ডিগ্রি মান হলো কি 1, cos 90 ডিগ্রি মান হলো কি 0, তাহলে 0। এখন 1 রে 0 দ্বারা ভাগ। মনে রাখতে হবে 0 দ্বারা কোন সংখ্যার ভাগ করা যায় না। তুমি যখন 0 দ্বারা কোন সংখ্যার ভাগ করবে, তোমার সায়েন্টিফিক ক্যালকুলেটর দেখাবে ম্যাথ এরর, মানে অসংজ্ঞায়িত, 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 তার কোনো সংজ্ঞা নেই, মানে তার কোনো মান নাই। তাহলে এই হলো তোমার ত্রিকোণমিতিক অনুপাতের সাইনের মান, কসের মান, টেনের মান। এখন স্যার তাহলে আমাদের বইয়ে তো, পাঠ্য বইয়ে তো আছে 6টা মান, সাইন, কস, টেন, কোসেক, সেক, কট। ওই মানগুলো কেমনে পারবো? এখন বাকি 3টা মান, বাকি 3টা মান তোমার মুখস্থ করার কোনো দরকার নাই। সাইনের যদি মান তুমি জানতে পারো, তাহলে তুমি কোসেকের মান জানতে পারবে। কোসেকের মান সাইন থেকে পাওয়া যায় কি কোসেকের মান। শুধু তোমার মনে রাখতে হবে এই যে মানগুলোকে এইভাবে উল্টে দিতে হবে, এইভাবে এইভাবে উল্টে দিতে হবে। তাহলে দেখো তো, সাইন 0 ডিগ্রি মান যদি 0 হয়, কোসেক 0 ডিগ্রি মান কত? 0 এর নিচে মনে মনে 1 আছে, উল্টা দিলে 1 চলে যাবে উপরে আর 0 চলে যাবে নিচে, আর নিচে 0 মানে নিচে অসংজ্ঞায়িত। তাহলে সাইন 0 ডিগ্রি মান 0 হলে 0 রে উল্টাইলে হয় 1/0। 1/0 মানে 0, কোনো কিছু নিচে 0 আছে মানে অসংজ্ঞায়িত, তাহলে কোসেক 0 ডিগ্রি মান অসংজ্ঞায়িত। ঠিক একইভাবে সাইন 30 ডিগ্রি মান যদি হাফ হয়, কোসেক এটা উল্টা দিতে হবে। তো উল্টা দিলে হবে 2/1, নিচের 1 এর কোনো দাম নাই, তাহলে 2। তাহলে কোসেক 30 ডিগ্রি মান হলো 2। কোসেক 45 ডিগ্রি মান হলো, শুধু √3 করেন, উল্টা দিতে হবে। কোসেক 60 ডিগ্রি মান হলো 2/√3, মানে 2/√3। আর কোসেক 90 ডিগ্রি মান হলো 1, 1 রে উল্টালে 1 এ হয়। সেম টু সেম, কেউ যদি কস পারে তাহলে সে সেক পারবে, সেক পারবে। কারণ কসটা উল্টালে সেক পাওয়া যায়, কসটা উল্টালে কি পাওয়া যায়? সেক পাওয়া যায়। তাহলে কস 0 ডিগ্রি মান যদি 1 হয়, সেক 0 ডিগ্রি মানে 1, কারণ 1 রে উল্টালে 1। কস কস 30 ডিগ্রি মান যদি √3/2 হয়, সেক 30 ডিগ্রি মান হবে 2/√3। ঠিক তেমনি ভাবে এটা হবে √2, এটা হবে 2, এটা হবে অসংজ্ঞায়িত, 0 রে উল্টালে অসংজ্ঞায়িত হয়। ঠিক একই রকম ভাবে tan এর মান জানলে আমরা কার মান জানবো? cot এর মান জেনে যাব। cot এর মান জানতে গেলে আমাদের কি করতে হইব? এভাবে উল্টাই দিতে হইব। তাহলে 0 রে উল্টালে হয় অসংজ্ঞায়িত, তাহলে cot 0 ডিগ্রি মান হবে অসংজ্ঞায়িত। cot 30 ডিগ্রি মান উল্টালে হয়ে যাবে √3। cot 45 ডিগ্রি মান 1 এ হবে, 1 রে উল্টালে 1 এ হয়। cot 60 ডিগ্রি মানে দেখো √3 নিচে মনে মনে কি আছে? মনে মনে 1 আছে, উল্টা দিয়ে কি হবে? 1/√3। তাহলে cot 60 ডিগ্রি মান হবে 1/√3। আর cot 90 ডিগ্রি মান হবে, আমরা জানি 0 রে উল্টালে হয় অসংজ্ঞায়িত, আর অসংজ্ঞায়িত রে উল্টালে হবে কি 0। এইরকম ভাবে আমরা ত্রিকোণমিতিক অনুপাতগুলা বুঝে বুঝে রাফ করে ফেলবো, তারপর এটা দিকে দিকে অঙ্ক করে ফেলবো। আর যদি কেউ না বুঝতে পারে, তাহলে আমাদের ত্রিকোণমিতিক অনুপাতগুলো মুখস্থ করতে হবে। এই ডিগ্রি মানগুলো কি করতে হবে? আমাদের মুখস্থ করতে হবে। এ হলো তোমার ত্রিকোণমিতিক অনুপাতের ডিগ্রি মান বের করার সহজ বা শর্ট টেকনিক।